আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যেই ঘটনাগুলো ঘটে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু দেখি শুনি, আর অবাক লাগে ভাবতে যে সোশ্যাল মিডিয়া যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভাবতে অবাক হয়ে যাই। কারণ আমাদের বাংলা বলুন ভারতবর্ষে বলুন, যে কাণ্ডগুলি আমরা দেখছি সেগুলোর কোনো প্রতিবাদ নেই, সেটার কোনো, যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মানে তার কোনো কিছুই প্রতিবাদ বিচার কিছুই হচ্ছে না। একের পর এক আমাদের সমাজে ঘটনাগুলো ঘটছে। আর দেখুন, বাংলার বলুন ভারতবর্ষের বলুন, আজকাল সবাই প্রতিবাদ করতেও ভয় পায়। কারণ সত্য ঘটনা প্রতিবাদ বলতে গেলে, করতে গেলে তাদের জেল হবে, ফাঁসি হবে, পুলিশ ডাকাডাকি করবে, নানা রকম অসুবিধা তো আছেই। এই জন্য আজকাল মানুষ ভাবে যে কি হবে প্রতিবাদ করে, কি হবে, একে অপরের জন্য প্রতিবাদ করে ভাত খাবো, কাজ করব, সংসার করব, এটাই চায়। ওই জন্য দেখবেন কেউ কারো কোনো অসুবিধায় পড়লে, বিপদে পড়লে কেউ কারো অত মানে গায়ে মাখে না, যারটা তাকে বুঝতে হয়। এই দেখুন, দেখলাম এই শ্রাবন্তীর কোন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি সেও ধর্ষণ করেছে। যে এই যে ডেইলি আমরা সোশ্যাল মিডিয়াতে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, ডেইলি কেউ কাউকে ধর্ষণ করছে। আজকাল কিন্তু ভালো একটা বুদ্ধি বের হয়ে গেছে, বিয়ে করে না কেউ, ভালোবাসাবাসি নাই, যাকে পারছে নাবালিকা থেকে বড় সেই যে কোনো মানুষই ধরে ধরে ধর্ষণ করে মেরে ফেলে দিচ্ছে। আবার সেই ধর্ষণের যে অভিযুক্তগুলো ধরা পড়বে আসল, সেটাও তো ধরা পড়ে না। আর সেটাকে যদি পাবলিক ধরে মেরে দেয়, তার জন্য সেই পাবলিককে আবার ভুগতে হয়। যে ধর্ষণ করছে, পাবলিক হাতে মার খেয়ে মারা যাচ্ছে, তাকে বরঞ্চ উল্টো টাকা পয়সা দিয়ে তার সংসারে বুঝিয়ে দেওয়া হয়, চাকরি দেওয়া হয়। কিন্তু ধর্ষণ যে করছে তার যে একটা শাস্তি আমরা জনগণ কখনোই দেখতে পারি না। দেখবেন যে কোনো ধর্ষণ হোক, 2 দিন 4 দিন হয়তো তোড়ফাল হয়, অনেক আন্দোলন হয়, কিন্তু যখন যে ধর্ষণ যারা করছে তাদের কিন্তু আমরা দেখি না যে তাদের কোনো ফাঁসি হচ্ছে, তাদের কোনো কারাদণ্ড হচ্ছে, সেরকম কিছু না। ওই কোর্টে নিয়ে যাচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে, ও কদিন 3 মাস থেকে তাদেরকে আবার মুক্ত করে দেবে। এই জন্য দেখুন ধর্ষণ কাণ্ডটা এত বেড়ে যাচ্ছে। আমাদের বাংলাতে কিন্তু এমন ধর্ষণ ছিল না। আমাদের এখন ডেইলি আমরা সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পাচ্ছি ডেইলি ধর্ষণ। মানে এগুলো শুনতেও না আমাদের মেয়েদের জন্য লজ্জা, সমাজে একটি লজ্জা যে একটি নাবালিকা মেয়েদেরকে বড় বড় লোকেরা ধর্ষণ করছে, রেপ করছে। আবার পাবলিক যদি তাদের কিছু বলতে যায়, সেই ধর্ষণকারীকে ধরে ফেলে। আর জনগণের হাতে যদি মার খেয়ে মারা যায়, উল্টো যারা ধরে তাদেরকে আর উল্টো জেলে যেতে হয়, থানায় ডাকাডাকি করে। আর যে ধর্ষণ করে তাকে আবার টাকা পয়সা দেওয়া হয়, তার ফ্যামিলিকে চাকরি দেওয়া হয়, এগুলো সব হচ্ছে। তার এই জন্য তো আমাদের ধর্ষণ কাণ্ডগুলো এত বেড়ে যাচ্ছে। এই দেখুন শ্রাবন্তী অ্যাসিস্ট্যান্ট, সেও ধর্ষণ করেছে। মানে ধর্ষণ করতে আজকাল কারো টাকা পয়সাও লাগে না, সময়ও লাগে না। যাকে পারছে খপ করে ধরছে, ছোট ছোট বাচ্চাগুলোকে নানা রকম বুঝিয়ে নিয়ে যাচ্ছে, ছলে বলে কৌশলে। ছোট ছোট নাবালিকা তো, তারা তো বোঝে না, তারা বড়রা এসে বড় লোকেরা বুঝিয়ে টুঝে বেশ ভালো মতো নিয়ে যাচ্ছে, 4-5 জন মিলে ধর্ষণ করছে। পুরো ধর্ষণ করে তাকে জলে ডুবে মেরে দেওয়া হচ্ছে বা কোনো গ্রামে ফেলে দেওয়া হচ্ছে মেরে। হ্যাঁ, এরকম করে ধর্ষণ কাণ্ড এত বেড়ে যাচ্ছে। আমরা আজ পর্যন্ত দেখলাম না এই যে ধর্ষণ কাণ্ডগুলো যে এত উৎফাল হয় আমাদের বাংলায় মাঝে মাঝে, সেটা নিয়ে যে আসল ধর্ষণকারী তাকে যে ধরে শাস্তি দিবে এমন কঠিন থেকে কঠিনতম, সেটা আমরা কোনোদিনই আজ পর্যন্ত দেখতে পেলাম না। উল্টো ধর্ষণকারীদেরকে যদি আমরা পাবলিক ধরতে যাই, তাদেরকে উল্টো আরও কেসে ফেলানো হয়। এগুলোই হচ্ছে। আর যখন যে পার্টি জিতছে তার লোকই ধর্ষণ করছে, আর সেই পার্টির লোক তাদেরকে চুপায় ছাপায় রেখে দিচ্ছে, তাদের কোনো বিচার করছে না। এই জন্য দেখুন ডেইলি ডেইলি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আমাদের না বাংলায় নারীদের লজ্জার মুখ ঢাকার জায়গা নেই। এই যে আমাদের অগ্নিমিত্রা পাল বলেছিলেন ভোটের আগে, যখন মমতা বলেছিলেন যে রাত্রি 12টার পরে কেউ বের হবে না, আর আমাদের অগ্নিমিত্রা পাল জিতে বলেছিল যার যেরকম খুশি জামা প্যান্ট পরো, হাঁটো, সারা রাত হাঁটো, হাফ জামা প্যান্ট পরে ঘুরে বেড়াও, তোমার ইচ্ছা মতন পরো।
আরে বাবা, হাফ জামা প্যান্ট না পরতে তো ধর্ষণ হচ্ছে ডেইলি। ছোট ছোট বাচ্চা মেয়েগুলি তো হাফ জামা পরে, মুসলিম ঘরের মেয়েরা, তারা তো ওড়না ছাড়া হাঁটে না, তারা তো হাফ জামা, তাদের ধর্ষণ কেন হচ্ছে এখন? আর এখন বলছেন যে বাইরেও তো ধর্ষণ হয়, ধর্ষণ কাণ্ড কেউ বন্ধ করতে পারবে না। এখন কেন এই কথাগুলো বলছেন? আগে তো বলেননি এই কাণ্ডগুলো, যে ধর্ষণ কাণ্ড কেউ বন্ধ করতে পারবে না। এটা আমিও বলেছি, ধর্ষণ কাণ্ড কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। যতই মেয়েদের জন্য পুলিশ আইন খুলুন, মেয়েদেরকে পুলিশ রাখুন, যতই থানা খুলুন, যত মহিলা থানা খুলুন, যত মহিলাকে রাখুন পুলিশ, ও কি ধর্ষণ কেউ বন্ধ করতে পারবে না। একমাত্র ধর্ষণ বন্ধ হবে যদি তাদের লিঙ্গ কেটে দেওয়া হয়, না হলে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হয়, তাহলেই ধর্ষণ বন্ধ হবে। যে ধর্ষণ করেছে বারুইপুরে, তাকে জনতা মেরেছে বলে তার চাকরি দিয়ে দেওয়া হয়েছে, তার দাদাকে, তাকে 25 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যার মেয়ে মরলো তার ব্যাপারে কিন্তু কোনো কিছু হলো না। যার মেয়ে হারালো তো হারালোই। এগুলো একদম মানে সমাজে ভালো লাগছে না দেখতে। ধর্ষণ, ডেইলি ধর্ষণ। আরে বাঙালি মেয়েদের মুখ দেখানোর জায়গা নেই আজকাল। আগে ধর্ষণ শুনলে মানুষ লজ্জা পেত, এখন আর ধর্ষণে কোনো লজ্জা নেই। উথাল পাতাল হচ্ছে আমাদের বাংলা। কি হচ্ছে এগুলো? কে করবে আইনের শাসন আমাদের বাংলাতে? যার দলের লোক এগুলো করে তারাই চুপায় ছাপায় রেখে দেয়, তাদের কোনো আইন আনেন না, খালি ধরে জেলে ঢুকিয়ে দিলে হলো। আমরা কোথায় দেখছি শাস্তি? যখন বিজেপি এসেছিল তখন বলেছিল সকালে ধরবো বিকালে ছাপাই করব। কোথায় কোথায় হচ্ছে? কিছুই হচ্ছে না। বাংলার সাধারণ মানুষ বোকা বনে রয়ে গেছে বাংলাতে, কিছু করবার ক্ষমতা নেই, কিচ্ছু করবার আমাদের দম নেই। যদি কিছু করতে যান সঙ্গে সঙ্গে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নেবে। ওই জন্য এখন কেউ প্রতিবাদও করে না। কার ব্যাপারে কে মাথা ঘামাবে, সবাই চুপচাপ হয়ে গেছে। এই যে আরজি কর নিয়ে কত বলেছিলেন ধর্ষণকারীকে ধরা হবে, কোথায় ধরা হয়? দেখুন, এগুলো কেউ কোনোদিন ধরতে পারে না। ধর্ষণ কোথায়, কখন, কিভাবে হয় সেটা কেউ জানতে পারবেন না। কখন হবে আর হয়ে ফেলে দেবেন, তারপরে 2-3 দিন পরে জলে ডুবে পাওয়া যাবে। তখন যদি যদি বা ধর্ষণকাণ্ডে যে ধর্ষণকারীকে ধরা হয় তাকে যদি মার দেওয়া হয়, তার ব্যাপারেও তাদের কেস হয়ে যায়, তাহলে ধর্ষণকারীরা তো সাহস পেয়ে যাচ্ছে, এত সাহস পাচ্ছে যে কচি কচি বাচ্চাগুলোকে ধর্ষণ করে ফেলে দিচ্ছে। কি হচ্ছে এগুলো বলুন তো? এগুলো ব্যাপারে একটু দেখুন, কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন, যাতে দ্বিতীয়বার ধর্ষণগুলো বন্ধ হয়ে যায়। আপনারা শাস্তি দিচ্ছেন না বলে তো ধর্ষণ বেড়ে যাচ্ছে। কচি কচি মেয়েগুলো, ওরা ধর্ষণ সম্বন্ধে কিছু বোঝে? ওদের যে ধর্ষণ করাচ্ছে সে ব্যাপারে কিচ্ছু করা হচ্ছে না। ধরুন ফাঁসি দিন, ধরুন লিঙ্গ কেটে দিন, তাহলে তো ধর্ষণ হবে না। ধর্ষণ বিদেশে হয়, অগ্নিমিত্র পাল বলেছেন। তাহলে তো এখন বাংলাও তাহলে বিদেশ হয়ে যাবে। যে যাকে পারবে রেপ করবে, বিয়ে করার কোনো দরকার নেই কেউ কাউকে। রেপ করবে আর ছেড়ে দিবে, রেপ করবে আর ছেড়ে দিবে, মানে স্বামী স্ত্রী হওয়ার দরকার নেই। তা বাংলা তো তাহলে এখন আমেরিকা, বিদেশ হয়ে যাচ্ছে, যে সবাই রেপ করবে। এটা কোনো কথা হলো? কেন রেপকারীদেরকে ফাঁসি দিন, লিঙ্গ কেটে দিন, তাহলে দ্বিতীয়বার কোনো লোক ধর্ষণ করতে আসবেন না। কেন করছেন না? যে জিতছেন সেই চুপচাপ হয়ে থাকছেন, সেই চুপচাপ হয়ে বসে থাকছেন, কোনো কাজই করছেন না ধর্ষণকারীদের ব্যাপারে। আমরা ডেইলি সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে দেখছি ধর্ষণ 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 ধর্ষণ। এগুলো কি হচ্ছে? আজকে যার জন্য মমতা ব্যানার্জি আরজি কর নিয়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি তার পদ থেকে জনগণ তাকে ত্যাগ করেছেন, আবার সেই জিনিসগুলোই হচ্ছে। কবে হবে আমাদের বাংলা ঠিক? খালি এই করব ওই করব সেই করব বললে তো হবে না। আগে ধর্ষণকারীদের ধরুন, শাস্তি দিন, তাহলে দ্বিতীয়বার ধর্ষণগুলো হবে না। আজকে শ্রাবন্তীর অ্যাসিস্ট্যান্ট সেও ধর্ষণ করেছে। ধর্ষণ কি একদম খুব সহজ জিনিস, যাতে কোনো পয়সা লাগে না, খরচা নেই, প্রতিবাদও নেই, প্রতিবাদ করলে ওই 2-3 দিন চিল্লাচিল্লি, তারপরে সব চুপ। কি হচ্ছে এগুলো? এগুলো দেখুন, ধর্ষণকারীদের কড়ার থেকে কড়া শাস্তি দিন। এখন বিদেশে হচ্ছে ধর্ষণকেও বন্ধ করতে হবে না, এই কথাটা বললে তো হবে না। আপনারাই বলেছেন মেয়ে ছেলেদের সারা রাত ঘুরুন, ইচ্ছা মতন চলাফেরা করুন, হাফ জামা প্যান্ট পরুন, যা ইচ্ছা তাই পোশাক পরুন। আপনারা এখন বলছেন বিদেশের সঙ্গে তুলনা দিচ্ছেন আমাদের বাংলাকে।
বাংলা যদি বিদেশ হয়ে যায় তাহলে